কর্ম করে খাও, দলবাজি করে নয়। দল ক্ষমতায় না থাকলে যেন তোমাকে পালাতে না হয়। ঠিক না ঠিক? এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ শামসুদ্দিন মাতুব্বর সাহেব। মোহাম্মদ শামসুদ্দিন মাতুব্বর সাহেব। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। অতঃপর ভাঙ্গা উপজেলা কর্তৃক আয়োজিত গণসমাবেশের সম্মানিত সভাপতি ও আমাদের আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমার সহযোদ্ধা ভাইরা, আপনারা সবই জানেন, সবই বুঝেন, বলার কিছু নাই। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি এবং আনন্দের সাথেও কিছু বলছি। আজকে যে ভাইরা আমাদের রক্ত দিয়ে আজকে আমাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে স্মরণ করি, তাদের জন্য ব্যথিত দুঃখিত। আজকে 52 বছর পরে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি আমরা। বিগত দিনের কথা বলতে হয়। বাংলাদেশকে যারা বলে মুক্তিযুদ্ধের চেতনা বলে আমাদেরকে অবহেলিত করে রেখেছে, মুক্তিযুদ্ধের চেতনা কি এটা আমি বলতে চাই। প্রথম মুক্তিযুদ্ধের দুটি চেতনা আমি পেয়েছি, একটা সাম্য, একটা ন্যায় বিচার, একটা মানবিক মর্যাদা। এই তিনটা ছিল আমাদের স্বাধীনতার মূল মন্ত্র। কিন্তু এই দেশ থেকে তিনটা ভুলবন্ধিত হয়েছে। ন্যায় বিচার পাই নাই, সাম্যতা পাই নাই এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা পাই নাই। কথা ঠিক কিনা? আর একটা পেয়েছিলাম ঐতিহাসিক মার্চে শেখ মুজিব বলেছিল ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বলার কারণে এদেশ 9 মাসে স্বাধীন হয়েছিল। কথা ঠিক কিনা? তিনটে দুটা তারা বিলীন করে দিয়ে তারা স্বাধীনতার যে সংজ্ঞা দেয় এবং যে স্লোগান দেয় সম্পূর্ণ তাদের গদি দখলের নিষ্কৃষিত করার জন্য, এককভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য। কথা ঠিক কিনা? আপনাদের বলবো, ইবাদত মুসলমান যেহেতু হুজুরদের রাজনীতি করার দরকার কি? এই ভ্রান্ত তিনটা চেতনা দূরীভূত করার জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে দিন। দিনের দুইটা ভাগ, একটা ইবাদত, একটা খিলাফত। যারা শুধু ইবাদত করে, তাসবিহ তাহলিল আদায় করে, তার একটা পাঁচকে বাদ দিয়েছে। ওদের লাইন চলতে হলে নেগেটিভ পজিটিভ লাগবে। ওদের ইবাদত করবে, খিলাফত ছেড়ে দেবে। ওদের প্রকৃত দিনের মধ্যে তারা নাই। ইবাদত খিলাফত দুই সময় নাই দিন। অতএব আমরা এই জমিনে আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করতে চাই। কথা ঠিক কিনা? ইবাদতের সংজ্ঞার মধ্যে হবে দেন এবং ইনসানকে দুইটাকে ইবাদতের কথা বলেছে আল্লাহ। আর মানুষের দ্বৈত দায়িত্ব, একটা ইবাদত, একটা খেলাফত। অতএব আমরা খেলাফতের দায়িত্ব ছেড়ে দিয়ে ইবাদত নিয়ে আসি, এটা কোশ্চিন খেলে হতে পারে না। ইবাদত এবং খেলাফত দুই সমন্বয় হচ্ছে মানুষ। এই জন্য আপনাদের বলবো, আজকে যে স্বাধীন ভাবে কথা বলতে পারি, আপনারা জানেন ছাত্র যখন দিক সারা বরণ করতেছিল, তাদের গার্ডিয়ান কেউ ছিল না। বিশ্বাস চর্মনায় লাখাধিক লোক দিয়ে সংসদ ভবন অভিমুখে বুক পেতে দিয়ে তিনি বলেছিলেন এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরবো না ইনশাল্লাহ। আমি ছাত্রদের সাথে আছি, ছিলাম, থাকবো ইনশাল্লাহ। বিশ্বাস চর্মনায় আজকে আমরা মাহমুদ বাড়ি সারা মায়ের কাছে পড়া দেবন বাতুলতা ছাড়া কিছু না। আর চীনা বর্ণের ওইটা দিয়ে আলাদা না, একটা প্রবাদ কথা বলে, আমরা যারা পুরা ভাঙচুরে বিশ্বাসী নয়। আমরা 53 বছরে সোনার বাংলা, নতুন বাংলা, সবুজ বাংলা দেখছি, আবার ডিজিটাল বাংলা দেখছি। এবার বলতে চাই আমরা ইসলামের বাংলা দেখতে চাই। কথা ঠিক কিনা? ইসলামের বাংলা দেখতে চাই। সব বাংলা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ ইনশাল্লাহ আমরা হাত পাখায় বিজয় করে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে পাই। দেখা হবে ময়দানে, দেখা হবে এবং প্রমাণ হতে হতে আখিরে তাওলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন ফরিদপুর জেলা শাখার শ্রমিক আন্দোলনের সভাপতি জনাব খন্দকার ওহিদুজ্জামান।
জনাব খন্দকার ওহিদুজ্জামান তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. شهادة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. আপনারা সবাই দেখেছেন বিগত কিছুদিন আগে এই স্বৈরাচারী খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য ছাত্ররা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, আরে মানব সবাই ঐক্যবদ্ধ হয়ে এই গণতন্ত্র সৃষ্টি করেছিল। সেই গণতন্ত্রের ফলে এই সরকার ভারতে পালিয়েছে। আমরা দেখেছি ভারতে যে তিনি একের পর এক ষড়যন্ত্র করছেন, একের পর এক এদেশে অশান্তি সৃষ্টি করার চক্রান্ত করেছে। আমরা আমার অদত্ত আহ্বান রাখতে চাই, আপনি ভারতে বসেন যত রকমের ষড়যন্ত্র করেন না কেন, আমরা সমস্ত ষড়যন্ত্র রুখে দেব। আপনি ভারতে বসেন এদেশের মানুষকে পানিতে ভাসিয়ে দেওয়ার জন্য সমস্ত ভারত থেকে শুরু করে সমস্ত ভারতগুলি খেয়ে আপনি খুলে দিয়েছেন। আপনি মনে করেছিলেন এদেশের মানুষ কচুরি পানার মতো ভাসিয়ে নিয়ে যাবেন, কিন্তু বাংলাদেশের মানুষ কচুরি পানার মতো ভাসতে যাবে না। তারা কচুরি পানার পরিবর্তে তারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই বাদল সরকারকে উৎখাত করতে জানে। আপনাকে সতর্ক করে দিতে চাই, আপনি আর পুনরায় বৃদ্ধাঙ্গুলিত করে বাংলাদেশের উপর দেখতে চাই না। আপনাকে আমরা আপনাকে বাংলাদেশের মানুষ অবাঞ্ছিত ঘোষণা করলাম, প্রধানমন্ত্রীকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি। তাই আমরা একটা দিক লক্ষ্য করছি, একটার পর একটা আন্দোলন বিভিন্ন নামে আসতেছে। কয়েকদিন আগে দেখলাম আনসারদের আন্দোলন, এই সমস্ত আন্দোলন বিভিন্ন নামে আসছে। এর বিরুদ্ধে আওয়ামী লীগের আন্দোলন, সুতরাং এই দুঃশাসনের আন্দোলনে যারা অংশগ্রহণ করে আবার নতুন করে বাংলাদেশকে অশান্ত করতে চায়, তাদেরকে রুখতে হবে, রুখতে হবে। কে কে রুখার তৈরি আছি। আর যদি আপনাদেরকে ডাক দেয়, আবার যদি বিপ্লবে ডাক দেয় স্বৈর শাসকদেরকে, এই স্বৈরাচারদের দোসরদেরকে মোকাবেলা করার জন্য রাজপথে রাখতে হয়, কে কে তৈরি আছি, কে কে তৈরি আছি। পুলিশের একটি কথা বলতে চাই, আমরা দেখেছি এই সরকার পদত্যাগের পরে আর একটি গ্রুপ তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, বিভিন্ন রকমের চাঁদাবাজি, গুন্ডামি, হয়রানি, প্রতারণা করতেছে। এদেরকে আপনি চিহ্নিত করে আগামী জাতীয় নির্বাচনে হাত পাকার পক্ষে কে কে ভোট দিতে রাজি আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন নির্দিষ্ট কোনো বাজেট নেই, যেখানেই মানবতার বিপর্যয় সেখানেই বীর সাহেব চেয়ারম্যানের শ্রমিকেরা ছিল, আছে এবং থাকবে, ঠিক না? এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন শেখ মোহাম্মদ জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখা। نحمده ونشكره أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট বীরের মর্দে মুজাহিদ ভাইয়েরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। ছাত্র আন্দোলনের গণবিপ্লবে সংগঠিত গণহত্যা, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, সাংখ্যিক PR পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে আমরা চাই
এই 24-এর যেই স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আমরা ধরে রাখতে, এই স্বাধীনতা যদি ধরে রাখতে হয় তাহলে পিআর পদ্ধতির বিকল্প কিছু হতে পারে না। ভূমিকাতেই বলতে চাই, এদেশে এখনো কিন্তু ওই ভারতের দূষররা বসে নেই। আমাদের প্রত্যেকটি পাড়ায় মহল্লায় সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি সজাগ দৃষ্টি না রাখি তাহলে যারা এই দুষ্কৃতিকারী তারা কিন্তু মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেই যাবে। ভারত সরকারকে বলতে চাই, আপনি বাংলাদেশ নিয়ে কোনো খেলা খেলবেন না। আপনি যদি বাংলাদেশ নিয়ে কোনো খেলা খেলতে চান তাহলে আপনার 7 সিস্টার আর কোন আপনার ভারতের সাথে সংযোগ থাকবে না। আমরা এই 7 সিস্টারকে ভারত থেকে মুক্ত করে দিন ইনশাআল্লাহ। আর বলতে চাই, যারা এখন বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় না, তাদের প্রতি আমি বলতে চাই, যারা পিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, ৭৭ আলেমাবাদেরকে যারা হত্যা করেছে, যারা ছাত্র আন্দোলনে গণ হত্যা করেছে, যারা এই ছাত্র আন্দোলনে গণ হত্যা করেছে, তাদেরকে এদেশে আপনারা রাজনীতির সুযোগ দিতে চান? আমরা বলতে চাই, আপনাদের বাংলার জমিনে রাজনীতি করার কোনো অধিকার নাই। এই রাজনীতি করার অধিকার তাদেরই যারা বাংলার ভালোবাসে, যারা বাংলাকে ভালোবাসে, যারা বাংলাকে অন্তরে ধারণ করে, তাদেরই রাজনীতি করার অধিকার আছে। আর ওই দুষ্কৃতিকারীরা কিন্তু বসে নেই। ওরা যখন বাংলা 2024 সালের 5ই আগস্ট স্বাধীন হলো, ওরা ডাকাত ছেলে প্রত্যেকটি বাড়িতে ডাকাতি করেছে। ওরা 4 সালে আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছে। ওরা নিষ্ঠুর সাথে এদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। এরপরে ওরা যখন নাকি এত কিছুর পরে, যখন সেই পরে ওরা বিভিন্ন মহলে ওরা বিভিন্ন ভাবে উস্কানি দিতেছে। ওরা উস্কানি দিয়ে বলতেছে এই সরকারকে বাংলাদেশে টিকতে দেওয়া যাবে না। আমরা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই সরকারকে যৌক্তিক যে সময় দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা থাকবে। এই সংস্কার করার জন্য যতক্ষণ সময় লাগে আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে সময় দেওয়া হয়েছে। আমরা এই সরকারের পাশে থাকবো। যদি দুষ্কৃতিকারীরা সরকারের কোন ষড়যন্ত্র করতে চায়, আমরা তাকে রুখে দিতে চাই। আমরা কোন দুষ্কৃতিকারীকে সুযোগ দিতে চাই না। আর যারা সাবেক বিরোধী দল ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন, এদেশে মৌলবাদীরা কখনো ক্ষমতায় আসেনি, তারা কখনো ক্ষমতায় আসতে পারে নাই, আর আসতে পারবে না। তাদের মির্জা ফখরুলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনি কাদেরকে মৌলবাদ বলেছেন? আপনি কি হিন্দু মৌলবাদ বলেছেন? আপনি কি বৌদ্ধ মৌলবাদ বলেছেন? আপনি কি খ্রিস্টান মৌলবাদ বলেছেন নাকি মুসলিম মৌলবাদ বলেছেন? যদি বলেন মুসলিম মৌলবাদ বলেছেন তাহলে আমরা সবাই মৌলবাদী। মৌলবাদ জিন্দাবাদ, মৌলবাদ জিন্দাবাদ। আমরা পরিশেষে বলতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি আর কোনো বিলম্ব করবেন না। জাতির কাছে এখন ক্ষমা চাবেন। যদি জাতির কাছে ক্ষমা না চান তাহলে বাংলার জমিনে আপনাদেরকে গ্রহণ করে কেউ নেবে না। কারণ এই দেশ সালামাই কেরামের দেশ, এই দেশ পুরো উনিয়ার দেশ, এই দেশ শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, হাজী শরীয়তুল্লাহ, মুন্সি মেহরুল্লাহ, কেরামতালী, জনপুরি, শামসুল হক, ফরিদপুরি, সৈয়দ ফজলুল করিমের বাংলায় ইসলামের বিপক্ষে কেউ থাকতে পারবে না, পারবে না। নাসরুল মিনাল্লাহ ফাতহুল করিম অবশ্যই মুমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন সংগ্রামী জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি হাফেজ মুজিবুর রহমান সাহেব। হাফেজ মুজিবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম
أما بعد